রাজনীতিতে নক্ষত্র পতন। বাম জামানার শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন। ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিএমের এই প্রবীণ নেতা। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকালে বাড়িতেই প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। একটানা ১১ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে গুরুদায়িত্ব সামলেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই প্রয়াত হয়েছেন প্রবীণ এই সিপিএম নেতা। শেষবার তাকে জনসমক্ষে দেখা গিয়েছিল ২০১৯ সালের ৪ঠা ফেব্রুয়ারি। সাদা বুলেট প্রুফ গাড়ির ডান পাশে তিনি, আর পরনে সাদা ধুতি পাঞ্জাবি, মাথা ভর্তি ধপধপে সাদা চুল, একমুখ দাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, নাকে রয়েছে অক্সিজেনের নল, বাঁদিকে তার সহধর্মিনী, আর মাঝখানে পোর্টেবল অক্সিজেনের সিলিন্ডার। আদ্যপান্ত বামপন্থী বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিক অসুস্থতার কারণে রাজনীতির ময়দান থেকে যোজন যোজন দূরে ছিলেন। তবে সব বিষয়ের খোঁজ খবর তিনি রাখতেন। তা সত্ত্বেও তার জনপ্রিয়তা জনমানসে এতটুকুও কমেনি। এখনো এ রাজ্যের মানুষ বাম বিরোধী মন্তব্য করলেও বুদ্ধ বিরোধী মন্তব্য করতে গিয়ে আটকে যান। বুদ্ধবাবুর বক্তৃতা স্বচ্ছন্দ গতি বিশিষ্ট নয়, কিছুটা আটকে আটকে যাওয়া শব্দের মালা, যার তীরে কেঁপে উঠত গোটা ব্রিগেড। কেশপুর থেকে আমলাশোল, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, নেতাই থেকে জঙ্গলমহল, এই সমস্ত ঘটনাকালে তাঁর নেওয়া সিদ্ধান্ত আজও মনে রেখেছেন বামপন্থীরা। সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব থেকেই বিতর্ক তারা করতে শুরু করে তাঁকে, যদিও সেই সময়ও তিনি স্পষ্টই বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তার সেদিনের স্পষ্ট উক্তি আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে বাংলার তথাকথিত শিক্ষিত যুব সমাজ। ভালো থাকবেন বুদ্ধবাবু।